এবার শুধু আবু জেহেল নবীজির কোরআন তিলাওয়াতের পাগল না, উম্মে জামিল আবু জেহেলের স্ত্রীও নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য পাগল। উম্মে জামিল হঠাৎ করে বলে, আজকে আমি ঘুমের ভান ধরে থাকবো, দেখবো, পাহারা দিব আবু জেহেল প্রতি রাত্রে কই যায়। আমার প্রাণের ভাইরা রে, গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে বাবা। এই কোরআনুল কারীমের তিলাওয়াত শুনলে ভালো লাগে, এই কোরআনুল কারীমের তিলাওয়াত শুনলে মনে বড় প্রশান্তি জাগে। কিন্তু কোরআনুল কারীমের আয়াত, কোরআনুল কারীমের তিলাওয়াত শুনলে যাদের অন্তরটা ঠান্ডা হয় না, যাদের অন্তরটা মজা লাগে না, যাদের অন্তরে প্রশান্তি লাগে না, মনে করবেন এই অন্তরের ভিতরে গুনাহ করতে 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 কলবটা একেবারে জ্বালায়া পুরায়া আঙ্গার করে দিছে। কথা বলে এই জন্য রে আব্বা, এ সম্মানিত মুসল্লিরা শোনেন ভাই বাবারা, এই জন্য দেখবেন নামাজ ফরজ হওয়ার পর থেকে অদ্যাবধি পর্যন্ত নামাজে কিন্তু সূরা ফাতিহাই পড়া হয়। আপনি যেই নামাজ পড়েন না কেন, এই নামাজে সূরা ফাতিহা আছে না নাই? ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল আছে না নাই? আজ পর্যন্ত কি কেউ বলছে যে নামাজে সূরা ফাতিহা পড়া যাবে না কারণ ভালো লাগে না? বললে কি ঈমান থাকবে? জোরে বলেন। এই জন্য সূরা ফাতিহা শুধু নয়, আপনি যদি একটা সূরা বারবার তিলাওয়াত করেন দেখবে আরো মজা লাগে, আরো মজা লাগে, আরো মজা লাগে। এই জন্য সবসময় কোরআন তিলাওয়াত করার চেষ্টা করবেন। আরে আমার আব্বাজিরা রে, গভীর খেয়াল করে শুনবেন, আমার নবীজি এত সুন্দর করে কোরআন তিলাওয়াত করতেন, এত মধুমাখা কণ্ঠ দিয়ে কোরআন তিলাওয়াত করতেন, এত সুন্দর করে কোরআন তিলাওয়াত করতেন, যেই কোরআন তিলাওয়াত শুধু মুসলমানরা নয়, যেই কোরআন তিলাওয়াত স্বয়ং কাফিররাও শুনত। আল্লাহু আকবার কি বার জোরে কন্যা। এমনকি শুধু কাফিররা নয়, কাফিররার যে সর্দার ছিল আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা, এরা পর্যন্ত আমার নবীজির কোরআন তেলাওয়াত লোকায়া লোকায়া শুনতে। কন্যা আল্লাহু আকবার। জোরে সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার আপনার দয়াল নবীজি রাত্রির বেলা কোরআন তেলাওয়াত করতেন যখন, তখন সময় আবু জেহেল প্রতি রাত্রি নবীজির কোরআন তেলাওয়াত শুনত। আবু জেহেল ডাক দিয়া কয়, রে পৃথিবীর মানুষ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ অর্থাৎ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর করে আল্লাহর কালাম তিলাওয়াত করে, এত সুন্দর করে কোরআনুল কারীম তিলাওয়াত করে, আমি আবু জেহেল যদি যেই রাত্রে নবী মুহাম্মদের কোরআন তিলাওয়াত না শুনি, আমি আবু জেহেলের ওই রাত্রে ঘুম ভালো হয় না। সুবহানাল্লাহ কি বলবেন না? আবু জেহেল বলতেছে, স্বয়ং যেই রাত্রে আমি মুহাম্মদ নবীর কোরআন তেলাওয়াত না শুনি, ওই রাত্রে আমার ঘুম হয় না ভালো। আর আমার দেশের যুবক ছেলেরা কানে ইয়ারফোন গুঁজে দিয়ে, কানে বল্টু ঢোকায় দিয়া গান শুনতে শুনতে ঘুমায় যায়, আছে না নাই? এই অবস্থায় যদি ভাইরে তোমার ইন্তেকাল হয়ে যায়, এটা ইমানি ইন্তেকাল নাকি? আহা, এই জন্য ভাইরা আমার সারাদিন কর্মব্যস্ত থাকেন, সারাদিন আপনি কাজে কর্মে ব্যস্ত থাকেন, কিন্তু আমি বলি রাত্রে যখন ঘুমাতে যান, আপনি ঘুমানোর সময় অন্ততপক্ষে মোবাইলে একটা কোরআনের আয়াত অথবা 2-3টা আয়াত কোরআনের তেলাওয়াত শোনার পরে তারপরে আপনি ঘুমাইতে যান। আপনি আপনার ওই রাত্রে যদি মৃত্যুবরণ হয়, আমার নবী কয় এটা হবে ইমানি মৃত্যু। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা কোরআন শুনতে চাই কি চাই না? আমার বাবা সিরারে গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে আব্বা। আমার নবীজি এক রাত্রে কোরআন তিলাওয়াত করবে,
আবু জেহেল শোনার ইচ্ছা গ্রহণ করছে। প্রতিদিনের মতো আবু জেহেল যাবে কোরআন তেলাওয়াত শুনতে। এবার শুধু আমার নবীজির কোরআন তেলাওয়াত শুনতে আবু জেহেল পাগল না, আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল, আবু জেহেলের স্ত্রী, সেও নবীর কোরআন তেলাওয়াত শুনতে পাগল। কন্যা সুবহানাল্লাহ। শুধু আবু জেহেল পাগল না, আবু জেহেলের স্ত্রীও আমার নবীর কোরআন তেলাওয়াত শুনতে পাগল। আর আমার দেশের ভাইয়েরা, বাবারা, আমি দেখলাম একদিন এক বয়স্ক মানুষের কোমর থেকেও একটা ফোন বাজে, এত সাউন্ড দিয়ে বাজতেছে, এত বড় মোবাইল, পাটার সাথে আরেকটা এই ফুথা থাকে না, ফুথা, আমরা হবিগঞ্জের বাসাটার ফুতাইল বলি, এই ফুতাইলের মতো এক মোবাইল বাইর করছে। এটার এত ওজন আর এত সাউন্ড, এটার চাচা এটা দিয়ে গান শুনে। কেন এটা নিচে জানেন? কয় বাবারে আমি কানে কম শুনি, এই জন্য বেশি সাউন্ডওয়ালা মোবাইল নিছি। নাউজুবিল্লাহ কি বাড়িতে যায় কইবে? আমার বাবা জিরারে গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার শুধু আবু জেহেল নবীজির কোরআন তিলাওয়াতের পাগল না, উম্মে জামিল আবু জেহেলের স্ত্রীও নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য পাগল। এবার প্রতি রাতে যখন উম্মে জামিল রে বাসায় রাইখা আবু জেহেল চলে যায়, আবু জেহেল যখন প্রতি রাত্রে চলে যায় বাসা ছাইরা উম্মে জামিল রে রাইখা, উম্মে জামিল হঠাৎ করে বলে, আজকে আমি ঘুমের ভান ধরে থাকবো, দেখবো, পাহারা দিব আবু জেহেল প্রতি রাত্রে কই যায়। কারণ আবু জেহেলের চরিত্র বেশি ভালো না, এটা আমার জানা আছে। আবু জেহেল্লা যদিও সমক্কার কাফিরদের নেতা, তার চরিত্র সম্পর্কে স্ত্রীর জানা আছে। আমি উম্মে জামিলের তার চরিত্র বেশি সুবিধার না, সে কোথায় যায় আমার জানার দরকার আছে। কোন স্বামীর চরিত্র কেমন এটা স্ত্রী জানে কি জানে না? কথা বলেন না। আপনি যত বড় পীর, মুফতি, মুহাদ্দিস হন না কেন, যত বড় নেতা হন না কেন, ওই বাসায় গেলে পরে আপনার স্ত্রীর কাছে ধরা খায়া যায়, ঠিক কিনা? কইছে তুমি সারা দেশের নেতা হলো, আমার কাছে কিছুই না। আপনি অফিসে বড় বস থাকলেও এখানে আপনার বস বাসায় এসে আপনার স্ত্রী, কথা বলে না কেন? না মানলে খবর আছে, দেখবেন ভাতের চাইল ফুটে নাই, এরপরে ডালে লবণ হয় নাই, তরকারি মজা হয় নাই, বাসাদন যাবা কোথায়? এই জন্য ভাই আমার একদিন রাত্রি আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল ঘুমের ভান ধইরা কম্বল মুড়ায়া দিয়া ঘুমের ভান ধরিয়া উল্টো পাশে শুয়ে আছে। আর আবু জেহেলরে পাহারা দেয়। কয় দেখি আবু জেহেল্লা কই যায়, তার চরিত্র তো বেশি সুবিধার না। আর আবু জেহেল স্ত্রীরে পাহারা দেয়। উম্মে জামিল রে কয় দেখি ঘুমায়া যাক, যদি ঘুমায়া যায় আমি ঠাস করে দরজা খুলে বাহির হয়ে যাব, কারণ মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনবার জন্য আমার দিলটা বড় পাগল হয়ে গেছে। কাবার পাশেই নবীজি কোরআন তেলাওয়াত করতেন, মক্কার মানুষরা শুনতো, মুসলমান যারা আছে সরাসরি শুনতো, কাফির কুফফার যারা আছে লোকায় লোকায় শুনতো, এমনকি মুনাফিকের যে সর্দার ছিল উতবা, সাইবা, এরাও শুনতো। আল্লাহু আকবার বলেন। আমার নবীজিকে শাহাদাত হত্যা করে শাহাদাত করার জন্য ওমর কোলা তরবারি নিয়ে রওনা দিয়েছি। এই ঘটনা আপনাদের জানা, এক্সাম্পল টানার জন্য বলছি। ওমর যখন গেছে আমার নবীরে হত্যা করে শহীদ করবে, যা দেখে এমন সুন্দর কোরআন তেলাওয়াত ওমর আর সহ্য করতে পারে নাই। কয় হায় রে, আমারে ওই নবীর কাছে নিয়ে যা, যেই নবীর উপরে এই কোরআন নাজিল হয়ে গেছে, আমার ওই নবীর কাছে নিয়ে যা। আরে ভাই আমার, এবার উম্মে জামিল পাহারা দেয় কারে? আবু জেহেল্লারে পাহারা দেয়। আর আবু জেহেল পাহারা দেয় উম্মে জামিল রে, তার বউরে। এবার কই কি রে, আমার স্ত্রী আজ ঘুমে না ধরলে কি চুপচাপ থাকা যায়? ঘুমে না ধরলে চুপচাপ থাকা যায় না। না, মনে হয় যেন পায়ের দিকে চুলকাইতেছে,
মনে হয় একবার মনে হয় মাথার দিকে চুলকাইতেছে, একবার মনে হয় পেটের দিকে চুলকাইতেছে, তাই না? কিন্তু ঘুমে ধরলে পড়ে আপনি আয় হায়, মানে কই যে যাবে এমন অবস্থা নাই, বোঝার কোনো উপায় নাই। এবার আবু জেহেল কয়, হায় রে, মুহাম্মদের তো সময় হয়ে গেছে কোরআন তেলাওয়াত করবার জন্য, এদিকে আমার স্ত্রীটা ঘুমায় না, কে খালি খালি গড়াগড়ি কেন করে, ঘুমায় না কেন? কারণ একটা আরেকটার চাইতে চালাক, একটা আরেকটারে পাহারা দেয়, একটা আরেকটারে পাহারা দেয়, ঠিক কিনা? 10-15 মিনিট পরে আবু জেহেল কয়, যতই চাচাচাটি করুক, যতই গড়াগড়ি করুক, ওইদিকে তো মুহাম্মদের টাইম হয়ে গেছে কোরআন তেলাওয়াত করার জন্য, আমি আর অপেক্ষা করতে পারি না, মনে হয় আমার স্ত্রী ঘুমায় গেছে, আমি এবার চলে যাই। যখন কম্বল মুড়ি দ্বীপ, মাথা ঘুমটা দ্বীপ, মুখ বেঁধে যখন আবু জেহেল দরজার কাছে গেছে, দরজা খুলবে, দরজা খুললে একটা আওয়াজ করে, যখন দরজা খুলতে যাবি ঠাস করে একটা আওয়াজ করছি। এবার উম্মে জামিল আবু জেহেলের স্ত্রী ডাক দিয়া কয়, এই আবু জেহেল, কই যাও, কই যাও এত রাত্রে? কয়, আমি যাই একটা দরকার, আমি তো মক্কার নেতা, আমি তো মক্কার নেতা, নেতার তো কত কাজই থাকতে পারে, এটা রাত হোক বা দিন হোক, এই জন্য আমি যাচ্ছি আমার একটা পার্সোনালি কাজে। কয়, আবু জেহেল রে, তোর চরিত্র সম্পর্কে আমার জানা আছে, এত রাত্রি তুই কই যাস? যদি আমারে না কস তাইলে আমারে সাথে নিয়ে যাইতে হবে, নতুবা মক্কার মানুষদের আমি বইলা দিমু, তুই প্রতি রাত্রি 2টা বাজে 12টা বাজে প্রতি রাত্রি তুই ঘর থেকে বের হয়ে যাস, দেখবো তোর নেতাগিরি কই থাকে, ঠিক কিনা? ঘরের বউ যদি সম্মান না দেয়, ওই নেতার দাম আছে? কথা বলে না কেন? এলাকার মানুষ যদি, বাড়ির মানুষ যদি সম্মান না দেয়, ওই নেতার কি দাম আছে? এটারই আমরা দেশে কই ফাতি নেতা, কথা কয় না, কি নেতা? ফাতি নেতা। বাপরে বাপ, নেতার চাইতে নেতার সাইন্সের ভাব বেশি। আমার ভাইয়েরা, সময় কম, ঘটনা বলতে হবে, আপনাদেরকে বুঝাইতে হবে, নতুবা মনে আক্ষেপ থাকবে, হায় রে হুজুর ঘটনা একটা নিলই, যেহেতু কোরআন তেলাওয়াত সম্পর্কে বুঝাবে, কিন্তু ঘটনা শেষ করলো না। আমার ভাইয়েরা শোনেন, এরপরে আবু জেহেল অনেক অনুরোধ করলো, স্ত্রী আমার উম্মে জামিল, শোনো, খোদার কসম করে বলি, রবের কাবার কসম করে বলি, দেখেন, আল্লাহরে বিশ্বাস করে কিন্তু আল্লাহর নবীরে বিশ্বাস করে না, সেজন্য সে মুসলমান। কথা বলেন, সেজন্য সে মুসলমান, আল্লাহরে মানে, আল্লাহর কাবারে মানে, কিন্তু নবীকে না মানার কারণে সে মুসলমান নয়। এই জন্য ভাইরা আমার, আবু জেহেল ডাক দিয়া কই, উম্মে জামিল আমার স্ত্রী, শোনো, আল্লাহর রবের কাবার কসম, রবের কাবার কসম করে বলছি, আমি কোনো খারাপ কাজে যাচ্ছি না, আমাকে তুমি অযথা সন্দেহ করিও না। স্ত্রী আমার তাইলে কয়, তাইলে আপনি কি কাজে যান আমাকে বলেন, আর আমাকে সাথে নিয়ে আপনাকে যাইতে হবে। আবু জেহেল ডাক দিয়া কই, রে উম্মে জামিল, মুহাম্মদের কোরআন তেলাওয়াত এত মজা লাগে, এত ভালো লাগে, যে মুহাম্মদের কোরআন তেলাওয়াত রাত্রির বেলা আমি না শুনলে আমি আবু জেহেলের ঘুম আসে না। ওই মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য কাবার পাশে যাচ্ছি, ওই মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য কোথায় যাচ্ছে? কাবার পাশে যাচ্ছে। উম্মে জামিল ডাক দিয়া কয়, হায় রে আবু জেহেল, আমিও তো মুহাম্মদের তিলাওয়াত না শুনলে আমি উম্মে জামিলেরও ঘুম আসে না, এইটার প্রমাণ কি তুমি রাত্রির বেলা পাও না? আল্লাহু আকবার, জোরে বলেন। কয়, তুমি যেমন মুহাম্মদের কোরআন তিলাওয়াত না শুনলে ঘুম আসে না আবু জেহেল, আমি স্ত্রীরও ঘুম আসে না। বুঝাইতে পারছি? আমি স্ত্রীরও ঘুম আসে না। এবার আবু জেহেল ডাক দিয়ে, উম্মে জামিল, ও স্বামী, আমারে তুমি সাথে করে নিয়ে যাও, দুইজনে মিলে একসাথে মুহাম্মদ নবীর কোরআন তিলাওয়াত শুনব। মনোযোগ আছে তো আপনাদের? আচ্ছা, দুইজনে মিলে মুহাম্মদ নবীর কোরআন তিলাওয়াত শুনব। এবার ডাক দিয়ে কয়, আবু জেহেল,
আমি নেতা মানুষ, কম্বল মুড়ি দিয়া মুখ বাইধা তারপরে যাই, এত কষ্ট করি, এত পরিশ্রম করে তারপরে আমি মুহাম্মদ নবীর কোরআন তেলাওয়াত শুনি। উম্মে জামিল রে, তুমি যাইতে পারবা না, তুমি মহিলা মানুষ তো এমনি লেজি হয় একটু। উম্মে জামিল তুমি যাইতে পারবা না, আর তুমি গেলে ধরা খায়া যাবা, আর যদি ধরা খায়া যায় তাইলে মক্কার কাফেররা আমাকে আর নেতা মানবে না, খেতা বানায় দিবে, ঠিক কিনা? কইবা আমরা কোরআন তেলাওয়াত শুনলে আবু জাহেল তুমি বাধা দাও, আর রাত্রির বেলা তুমি নিজে শুধু কোরআন তেলাওয়াত শোনো না, নিজের বউরে নিয়ে একসাথে কোরআন তেলাওয়াত শোনো, সুতরাং তোমাকে আর নেতা মানতে রাজি না। কথা বলেন না, ঠিক কিনা? বিএনপির কোন নেতা যদি রাতের বেলা আতাত করে আওয়ামী লীগের সাথে, বিএনপির কোন কর্মী যদি দেখে ওই নেতারে কি আর নেতা মানবো? আওয়ামী লীগের কোনো নেতা যদি বিএনপির নেতার সাথে আতাত করে, আওয়ামী লীগের কোনো কর্মী যদি দেখে ওই নেতাকে আর নেতা মানব না? মানবে না, একেবারে ডাইলে সাইলে খিচুড়ি বানায় ফেলবে। আমার ভাইরা শোনেন, উদাহরণ দেওয়ার জন্য বলেছি। এবার আবু জেহেলের বউ যখন আবু জেহেলরে ছাড়ে না, ডাক দেয়া কয়, আবু জেহেল, ও উম্মে জামিল তাড়াতাড়ি রেডি হয়ে যাও। এবার আবু জেহেল লইছে কম্বল একটা, আর আবু জেহেলের বউ উম্মে জামিল কম্বল লইছে দুইটা। কয়টা কম্বল লইছে? দুইটা। মহিলা মানুষ তো একেবারে ঢাকতে হবে। শুধু তাই নয়, এরপরে আবু জেহেল ডাক দিয়া কয়, ও উম্মে জামিল তোমার হাত ঢাকো, তোমার পাও ঢাকো, তোমার মুখ ঢাকো, একেবারে কোনো কিছুই যেন দেখা না যায় সেইভাবে একটা কাপড় পরো। বোরখা তো আর বলতে পারে না, কিন্তু আল্লাহ কয় আমার আইন মানবি না, আমি কেমনে মানায় দিমু এইটা খালি দেখালো, ঠিক কিনা? বোরখা পরে না, আমি কেমনে পরে দিই তুই দেখ। আমার একটা জিনিস ভালো লাগে, কোম্পানিতে অনেক হিন্দু আমার বোনেরা যায়, দেখলাম বুরকা পরে আবার মাস্কও পরে, আছে না নাই? আমার কত ভালো লাগে দেখলে যে হিন্দুরাও বুরকা পরে পর্দা করে, তাই না? আল্লাহু আকবার। পর্দায় অনেক কিছু থেকে বাঁচায় দেয়। যেই ত্বকের জন্য এত লোশন, এত ক্রিম ব্যবহার করলাম, মুখের ভিতরে এত আলতা শুনু পাউডার, আটা ময়দা দিলাম, দেওয়ার পরে যদি মুখটারে খুলে রাখো, এই মুখের মধ্যে আইসা ধুলা পড়বে, বালি পড়বে। পড়তে পারে কি পারে না? আপনি যদি তারা ঢেকে দেন, আর ধুলা বালি পড়ার কোনো সম্ভাবনা নাই। শুধু তাই নয়, আপনি কেমন সুন্দরী, আপনি কেমন বিশ্রী, আপনার চোখ কেমন, আপনার দাঁত কেমন, আপনার মুখ কেমন, গাল কেমন, নাক কেমন, এটা অন্য পুরুষরা আপনারটা দেখে আফসোস করবে না, আকর্ষিত হবে না। এই জন্যই তো পর্দার দরকার রে বাবা। এ বাবা, যেই স্বামীটা দুনিয়ার জমিনে বোকা, এইটা মনে করে আমি আমার স্ত্রীর পণ্য হিসেবে প্রোডাক্টের মতো শো করাবো, মানুষের সামনে দেখাবো। কিছু কিছু বেয়াক্কল টাইপের, কিছু বেয়াক্কল ভাদাইম্মা তো আছে, নিজের স্ত্রীর ছবি ফেসবুকে দেয়। এই কথা বলেন না কেন? এগুলো বেয়াক্কল না ভাদাইম্মা? কথা বলেন। দুইটা একসাথে। নিজের স্ত্রীর ছবি কি কেউ ফেসবুকে দেয়? যারা দেয় হেগো শত্রু হয়ে গেলাম আমি। কথা কয় না? এই বাম দিক থেকে কথা কয় না কেন? ঠিক কিনা? আমরা শত্রু হইতে বেশি সময় লাগে? হেগো শত্রু হয়ে গেছি। আমরা কত প্রকারের শত্রু আছে তার কোনো হিসাব নাই। বুঝতে পারছি? গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে আব্বা। যেটার বিরুদ্ধেই বলি না কেন, এটা আমার কথা না, কোরআন হাদিসের কথা। বলেন কোরআন হাদিসের না আমার? কোরআন হাদিসের। তাহলে আমার যারা শত্রু ভাববে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যদি আমি নবীর একজন ওয়ারিস হয়ে থাকি, তাহলে আমাকে যারা শত্রু ভাববে তারা শত্রু হয়ে গেল নবী। নবীকে যারা শত্রু ভাববে, আল্লাহ বলেন আমার নবীর সাথে লাগালাগি করতে আসবে, একদম খতল করে দিব, স্বয়ং আমি আল্লাহ তোদের শত্রু হয়ে যায়। আমার বাবা সিরানি গভীর খেয়াল করে শুনবেন। এবার উম্মে জামিল
হাত পা মুখ সবকিছু ঢাইকা, কিছুই দেখা যায় না। এমন পর্দাওয়ালা কিছু পর্দাশীল নারী আমাদের সমাজে রাস্তাঘাটে দেখা যায় কি যায় না? শুধু চোখটাও না, একেবারে চোখটাও চশমা দিয়া ঢাইকা দিছে, আছে না নাই? আরে ভাই, বউরে নিয়ে ঘুরতে যাও না? আমিও তো যাই। আমি শুধু যাই না, আমি মাঝে মধ্যে প্রাইভেট কার নেই, মাঝে মধ্যে বাইকে নিয়ে বউরে নিয়ে ঘোরাই। অসুবিধা আছে? অসুবিধা থাকলে কোন? আমার বউয়ের তো আপনি কোনো কিছুই দেখতে পারবেন না। হাত মোজা থেকে পা মোজা থেকে একেবারে চোখ দেখবেন, এইটাও চশমা দিয়ে ঢাকা। এইভাবে যদি আপনি যান তাইলে তো অসুবিধা নাই। আল্লাহও নির্দেশ দিচ্ছে, নবীও বলছে যে স্ত্রীদেরকে নিয়ে মাঝে মাঝে তোমরা ঘুরতে বের হয়ে যাও। শুধু তাই না, আমার নবীজি চন্দনের রাতে স্ত্রীদের হাত ধরে ধরে চন্দনের রাতে এই যে চন্দনের যে আলো, এটা উপভোগ করছে। শুধু তাই নয়, আমার নবী ডাক দিয়া কয়, ও স্ত্রী, তুমিও দৌড় দাও, আমিও দৌড় দাও, দেখি জিতে কেটা। এবার যখন দৌড় মারছে, আমার নবীজি সামনে যায় বসছে। এবার স্ত্রীর মন খারাপ হয়ে গেছে। এরপরে ডাক দিয়া কয়, এটা হয় নাই, দ্বিতীয় আবার আরেকবার দিতে হবে। স্ত্রী আবার তুমি দৌড় দাও। স্ত্রী আবার দৌড় দিছে। আমার নবীজি সামান্য স্লো নিয়ে ব্যাক হয়ে গেছে, একটু স্লো দৌড় দিছে। স্ত্রী খুশি হয়ে গেছে, ডাক দেয়া কয়, নবী গো, আমি তো জিতা গেলাম। আল্লাহু আকবার। এভাবে মাঝে মাঝে জিতায়া দিবেন বউদেরকে। বাসায় এত নেতা হইতে যায়েন না, বাসায় এত হুজুর বড় মোল্লা হইতে যায়েন না। মাঝে মধ্যে স্ত্রীদেরকে জিতায়া দিবেন, ঘরটা দেখবেন আলোয় আলোয় ভরে গেছে। ঠিক কি না বলে? সব জায়গায় বসগিরি করতে গেলেও ওই একটা জায়গায় বসগিরি করতে যায়েন না। একটু কর্মী হয়ে যাবেন, বউরে একটু নেতা বানায় দিবেন। নিজে একটু কর্মচারী হয়ে যাবেন, বউরে একটু বস বানায় দিবেন। অসুবিধা আছে? কারণ নির্দেশ তো পাইছি নবীর কাছ থেকে। আল্লাহু আকবার। এত জিতার কি আছে? আপনার আন্ডারে চাকরি করে 500 জন, আপনার আন্ডারে কর্মী আছে 1000 জন, আপনার পিছনে নামাজ পড়ে 3000 জন। এটা দেখার বউয়ের টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? টাইম আছে? নেই। কয়, জানি আপনি কেমন হুজুর, কত বড় হুজুর, আমার কাছে আইলে তো সব শেষ। তাই কি না? আল্লাহ আমার ভাইরা, গভীর খেয়াল করে শুনবেন। এবার উম্মে জামিল আর আবু জেহেল্লা দুইজনে রওনা দিছে। কোথায় রওনা দিছে? কোরআন তেলাওয়াত শুনবে। দুইজনে রওনা দিছে। রওনা দিয়া কাবার চত্বরে গেছে, কাবার পাশে গেছে। কাবার পাশে আল্লাহ কয়, তুই একটা খেলা খেলস, আমিও একটা খেলা খেলাই। কোরআনুল কারিমে একটা আয়াত আছে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এটা একটু সিদ্দিকী সাহেবের মতো করে তেলাওয়াত করতে পারি কিনা দেখি। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন, তোমরা ষড়যন্ত্র করো আর আমার ষড়যন্ত্র দিয়া তোমাদেরকে আমি আমার ষড়যন্ত্রের ভিতরে ফেলে দিব। আল্লাহু আকবার কোন? এই আল্লাহর সাথে ষড়যন্ত্র করবার মতো কেউ আছে পৃথিবীতে? নাই। আল্লাহ কই, তোমরা ষড়যন্ত্র যেখানে যায় শেষ, আমি ওখানে যায় শুরু করে দিব। আল্লাহু আকবার। আল্লাহ বলছে, তোমাদের ষড়যন্ত্র আমি আল্লাহর খেলার কাছে কোনো কিছুই না। আমি আল্লাহ এমন খেলা খেল দিয়া দিমু, এমন একটা চাল দিয়া দিমু, তোমরা সব কাফের কুফারের ষড়যন্ত্র একেবারে ধূলিসাৎ হয়ে যাবে। কথা বলে আল্লাহ কি করছে? কোরআন তেলাওয়াত নবীর শুনে মজা লাগে, আবু জেহেলেরও মজা লাগে, উম্মে জামিলেরও মজা লাগে। দুইজনে এত মজা লাগছে, মজা লাগতে লাগতে হঠাৎ করে কাবার দেয়ালের সাথে মাথাটা টোকায়া দিয়া দুইজনেই ঘুমায়া গেছে। দুইজনে কি হয়ে গেছে? ঘুমায়া গেছে। আল্লাহর কি খেলা! দুইজনেই যখন ঘুমায়া গেছে, আবু জেহেল আগেই সতর্ক করে দিছে উম্মে জামিল,
যদি কোনোভাবে ধরা পড়ে যায় তাইলে নেতার থাকতে পারবো না, একদম খেতা বানায় দিবে। সুতরাং কোনোভাবেই ধরা পড়া যাবে না, ধরা পড়া যাবে না। এবার নবীজির কোরআন তেলাওয়াত এত মজা লাগছে, এত মজা লাগছে, মজা লাগতে লাগতে দুইজনের একসাথে ঘুমায়া পড়ছে। কাবার দেয়ালের সাথে মাথাটা ঠোকায়া দিয়া ঘুমায়া গেছে, বলতে পারে না। হঠাৎ করে যখন ভোর হয়েছে, ভোর হওয়ার পরে ভোরের সূর্যের আলো আইসা আবু জেহিল্লার বউ উম্মে জামিলের চোখে লাগছে। আল্লাহু আকবার, জোরে খান। ডাক দিয়ে কয়, উম্মে জামিল উঠ, তাড়াতাড়ি উঠ, শেষ, উপায় নাই, উপায় নাই, জীবন বুঝি যায় আমগো। ডাক দিয়া কয়, উম্মে জামিল তাড়াতাড়ি উঠ। এদিকে দিকে রাত পোহায়া দিন হয়ে গেছে, যদি কেউ দেখে তাইলে একেবারে কাম শেষ। দেখি কেউ নাই, তাড়াতাড়ি উঠ। তাড়াতাড়ি যখন উঠতে যায়, কম্বল নিছিল কয়টা? আবু জেহেলের বউ কয়টা কম্বল নিছে? তাড়াতাড়ি উঠতে যায়, একটা গায়ে জড়াইছে আর একটা মাটিতে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন, এ ষড়যন্ত্র করবা আমার নবীর সাথে, আমি একটা খেল দিয়া দিমু, একটা চাল দিয়া দিমু, সব ষড়যন্ত্র শেষ। আমার সাথে ষড়যন্ত্র কইরা পারবা না। আমি আমার নবীর এত ইজ্জত দিয়েছি, এত শান দিয়েছি, এত মান দিয়েছি। আল্লাহ কোরআনুল কারিমে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আমার আল্লাহ বলেন, নবীজি কোরআন, নবীজি সত্য নবী, এটার সাক্ষী কোরআনে আছে না নাই? এই জন্য রে বাবা, এবার উতবা একটা পরামর্শ দিছে। মক্কার জমিনে একজন উচ্চ শিক্ষিত যুবক আছে। এই যুবকটার নাম হলো তুফাইল বিন আমর দাউসি। দাউসি বংশের সে হলো প্রধান। তুফাইল বিন আমর দাউসি উচ্চ শিক্ষিত এবং সে একজন কবি। উতবা, তুমিও তো একজন কবি, সুতরাং আমাদের যেহেতু কোরআন তিলাওয়াত মজা লাগে, কিন্তু আমরা বাপদাদার ধর্মে অবমাননা হবে এই জন্য মুসলমান হই না। কিন্তু ওই তুফাইল বিন আমর দাউসি এরা তো এসব চিন্তা করবে না, বাপদাদার ধর্মে কালি লাগায়া সে যদি মুহাম্মদের কোরআন তেলাওয়াত একদিন শুনে, মুহাম্মদের চেহারা যদি একটা বার দেখে, সে এত বড় কবি এটা চিন্তা করবে না, বাপদাদার ধর্মে কালি লাগছে কি লাগবে না এটা চিন্তা করবে না, সে মুহাম্মদের হাতে হাত রাইকা মুসলমান হয়ে যাবে। সুতরাং তারে একটু আটকায়া রাখো। এখান থেকে ইনশাল্লাহ আগামী জুমাতে বলবো। শুনতে রাজি আছেন তো? আরও আগে ভাগে আসতে হবে। আপনারা এমনি তো আগে আসেন, আরও আগে ভাগে আসতে হবে। আপনারা যত আগে আসবেন আমি তত আগে আইসা স্টেজে বসবো, মেম্বারে বসবো। বইতে শেষমেশ এই তুফাইল বিন আমর দাউসিরও আটকে রাখতে পারে নাই। তুফাইল বিন আমর দাউসিও নবীর কোরআন তেলাওয়াত শুনে কই, নবী গো, আমারে তাড়াতাড়ি কালেমা পড়ায় মুসলমান বানায়া দেন। মক্কার শত শত কাফের যুবক নবীর কোরআন তেলাওয়াত শুইনা মুসলমান হয়ে গেছে, নবীর চেহারা মুবারক দেখা মুসলমান হয়ে গেছে। এজন্যই আপনি তার ভক্ত হবেন, তার মুরিদ হবেন, যার চেহারাটা দেখলে নবীর কথা মনে হয়ে যায়, যার চেহারাটা দেখলে ইসলামের কথা মনে হয়ে যায়, আল্লাহর ভয় আপনার অন্তরে ঢুকে যায়। আপনি তার কাছেই, আপনি তাকেই শায়েখ মানবেন, তার কাছেই মুরিদ হবেন, তাকেই পীর মানবেন, তার ভক্তই আপনি হবেন। এছাড়া আপনি কারো ভক্ত হতে পারেন না, কারো মুরিদ হতে পারেন না। ভণ্ড কোনো যদি মুরিদ হন তাহলে পীরের দৌড়াদৌড়িও লাগবে, এর দৌড়াদৌড়িও লাগবে। এদেশে হাজার হাজার
প্রায় 17,000 দরবার শরীফ রয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের। এগুলো দেখে 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 যেটা আপনার মনে চায়, যাকে আপনার ভালো লাগে তাকে আপনি পীর মানেন, তাকে আপনি শায়েখ মানেন, তার কাছে আপনি মুরিদ হতে পারেন, তাতে কোনো অসুবিধা নাই। ভাইয়েরা আমার, এই ছিল আমাদের আজকের এই কোরআন তেলাওয়াতের তাৎপর্য শোনাতে গিয়ে আজকের যে বয়ান। আগামী ইনশাল্লাহ এই তুফাইল বিন আমর দাউসি সহকারে এই ঘটনাটা আরও লম্বা রয়েছে, এই ঘটনাটা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। যাই হোক, এর আগে বলে রাখি আমাদের রাষ্ট্রীয় একটা ঘোষণা আমাদের ইন্টারিম সরকারের পক্ষ থেকে, সেটি হচ্ছে সকল মসজিদে সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করবার জন্য আমার কাছেও ফোন আসছে। সেই ক্ষেত্রে ওনার জন্য দোয়া আমরা করব ইনশাল্লাহ। আমাদের মসজিদের উপদেষ্টা সম্মানিত হাজী সবুজ মিয়া সাহেবের স্ত্রীও সংকটাপন্ন, উনিও খুব অসুস্থ আছেন, আরও অনেকেই অসুস্থ আছেন, অনেকেই মার জন্য বাবার জন্য দোয়া চেয়েছে, সকলের জন্য দোয়া হবে। আল্লাহ পাক যেন আমাদের কবুল করেন, সকলে বলুন আমিন। একটা দেশের প্রধানমন্ত্রী, এটা খালেদা জিয়া হোক আর শেখ হাসিনা হোক আর যে এরশাদ হোক, একটা দেশের প্রধানমন্ত্রী এটা শুধু যদি আওয়ামী লীগ থেকে হয় এটা শুধু আওয়ামী লীগের নয়, যদি বিএনপি থেকে হয় এটা শুধু বিএনপির প্রধানমন্ত্রী নয়। যখন সে প্রধানমন্ত্রী আসনে বসে যায় তখন সে যারা আওয়ামী লীগ তাদেরও প্রধানমন্ত্রী, যারা বিএনপি তাদের প্রধানমন্ত্রী, যারা জামাত, যারা ফ্রন্ট, যারা জাতীয় পার্টি সবার প্রধানমন্ত্রী হয়ে যায়। সুতরাং মানুষের জন্য আমরা মুসলমান হিসেবে আরেক মুসলমানের জন্য দোয়া করতে পারি কি পারি না?